নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি কিন্তু একদম ভালো নেই, বেশ কিছুদিন ধরে খুব ভুগছি। এত ওয়েদার খারাপ নয়, জ্বর সর্দি কাশি নিয়ে একদম বিছানায়। অনেক দিন বাদে শরীরটা একটু ভালো আছে, তাই ভাবলাম আজ একটা ভিডিও বানাই আপনাদের জন্য। আপনারা অনেকেই হয়তো টিভিতে পেপারে পড়েছেন কী পরিমাণ তুষারঝড় হয়েছিল আমেরিকায়। সেই কবল থেকে আমরাও মুক্তি পাইনি। কাল সারা রাত হয়েছে, আজ সারা দিন হবে। সকালে উঠে এত সুন্দর দৃশ্য দেখে দরজাটা খুলতে গেলাম, আর যথারীতি দরজাটা আটকে গেছে। এই ঠান্ডায় প্রত্যেকবারই আমাদের এরকম দরজা আটকে যায়। তবে সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা বরফে মোড়া দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। এইরকম তুষারঝড় সেই 1964 সালে হয়েছিল ক্যানসাসে, আর তারপরেই তাহলে বুঝতেই পারছেন এর প্রকোপটা কতটা। চারিদিকে ধুলোর মতো শুধু বরফ উঠছে। সারাক্ষণ তো শুধু বরফের দিকে তাকিয়ে থাকলেই হবে না, পেটেও কিছু দিতে হবে। বেলা অনেকটা হয়ে গেছে। তুষারঝড়ের জন্য মোহরেরও ছুটি, আমারও ছুটি স্কুল। আর সকালবেলায় কী খাবো করতে করতে ফ্রিজ থেকে এটা বের করে নিলাম। কিছুদিন আগে আমি এটা কস্কো থেকে নিয়ে এসেছিলাম। এটা না বেশ ভালো খেতে। এটা হলো ফ্রিটাটাস, কিন্তু এটাকে আমি এগ মাফিনই বলি সহজ করে। এটার মধ্যে ডিম, তারপর পালং শাক, টমেটো কুচি আর বাটার দিয়ে আর একটুখানি চিজ দিয়ে বানানো থাকে। খুব ভালো খেতে, যদিও ফ্রোজেন, কিন্তু কিছু করার নেই আমার। সকালবেলা তাড়াতাড়ি করে এটাই খেয়ে নেব। আমরা এখানে যে ফলটা কেটে রেখেছে এটা হলো ক্যান্টালোপ। ইংরেজি নামটা একটু খটোমটো মনে হচ্ছে না? আমারও তাই মনে হয়েছিল। বাংলাটা বললে এখনই বুঝতে পারবেন। এটা হলো খরমুজ ফল। ইন্ডিয়াতে আমি কখনোই খাইনি এটা, তবে এখানে এসে দেখে বেশ ভালো লাগলো। এখানেই আমি খেয়েছি এটা। খেতে কিন্তু খারাপ না, বেশ মিষ্টি মিষ্টি, ভালোই খেতে। ক্যান্টালোপ ফলটা যে খরমুজ এটা কিন্তু আমাকে গুগল করে জানতে হয়েছে। বেলা অনেকটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে কাজ শুরু করতে হবে। হঠাৎ ছুটি পাওয়ার আনন্দে মোহরের আর ঘুম ভাঙছিল না। বেলা 11টা বাজলো, আর এই যে বাবু উঠলেন এখন। স্কুল নাই, খুব মজা। আমারও স্কুল বন্ধ, আজকে স্কুল বন্ধ আমাদের। সম্রাটের অফিস হচ্ছে। আর বাবা দুধটা খাসনি তো, একটু দুধটা শেষ কর তো আমি আমার কাপড়গুলো গোছাবো। আজকে প্রচুর কাজ আছে, একটা ছুটি পাওয়া গেছে আজকে, একটা মানে একটা সাডেন ছুটি আর কি। আমি ভাবিনি আমাদের ছুটি দেবে, সাধারণত দেয় না আমাদের ছুটি। 395 15 মিনিট দাও। হ্যাঁ থাক। এই যে আজকে সকালবেলা হচ্ছে, সম্রাট সব রেডি করে দিচ্ছে আমাকে। 2 রকম মাছ হবে, মাটন হবে, বাঁধাকপির তরকারি সম্রাট কেটে দিয়েছে। এখানে বাঁধাকপিটা, এখানেও টিভি দেখছিল বলে এখানে কেটেছে। আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, 2 রকম মাছ হবে, মাংস হবে, পোলাও হবে, চাটনি হবে। আর কি হবে গো? আমাদের বাইরে হচ্ছে ব্লিজার্ড হচ্ছে, আর আমাদের রান্নার ধুম পড়ে গেছে। না, গোটা সপ্তাহের রান্না, মোটামুটি 3-4 দিনের রান্না হচ্ছে। 2 রকম মাছ, ইলিশ মাছও করবো একটুখানি। ইলিশ মাছ, 3 রকম মাছ হবে, বাঁধাকপির ঘন্ট হবে, মাটন হবে, পোলাও হবে, চাটনি হবে। আর হচ্ছে হয়ে গেছে অলমোস্ট। আর কি? হ্যাঁ হ্যাঁ, মাথা 11:41 বাজছে। আজকে 2টোর মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করব, প্ল্যান আছে আমার। দেখা যাক 2টোর মধ্যে হয় নাকি। আপনাদেরকে 2টোর মধ্যে যদি রান্না হয়ে যায় আপনাদের অবশ্যই দেখাবো যে এতগুলো রান্না আমি 2টোর মধ্যে কমপ্লিট করতে পারি কি। দিনে হচ্ছে রান্নাঘরের অবস্থা আমার এরকমই হয়ে থাকে। সব রান্না হচ্ছে একসাথে, সব একসাথে রান্না হচ্ছে, সব চলছে, যত মেশিন আছে সব চলছে। রান্নাঘরের অবস্থা সত্যি খুব বাজে হয়ে থাকে। এর মধ্যে এখন চাটনি হবে, আর যেটা হচ্ছে স্যামনের ঝোল, স্যামনটা হচ্ছে ভাজা। এখন এখানে ঝোলটা বসিয়ে দিয়েছে, একদম পাতলা করে হবে। আর এখানে সম্রাটে যে পম্প্যানো মাছ একদম সুন্দর করে একদম লাল তেল মাখিয়ে একদম সব কিছু রেডি করে দিয়েছে। ভাজা হয়ে গেছে এখানে, খালি এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মাছের ঝোল কমপ্লিট, ফুটে উঠবে তারপরে দেবো অবশ্য। স্যামনের ঝোল আর চাটনি মোহরের জন্য। আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পম্প্যানো, আর এখানে সেই বাঁধাকপিটা হয়ে যাচ্ছে, এখন অবধি হয়নি। সম্রাট বললো ইলিশ মাছটা আজকে আর করতে হবে না, তাই আজকে আর ইলিশ মাছটা করলাম না। মাটনটাকে একটু হালকা করে একটু সেদ্ধ করা আছে। যেহেতু মোহর মাটন খায় না, ওর জন্য চিকেন করাই আছে। আমার আর সম্রাটের জন্য তাও একবেলা, ওই জন্য পরিমাণটা একটু কমই নিয়েছি। মাটনের সাথে সাথে পোলাওটাও একবারে বসিয়ে দিয়েছি। ঘরে যতই গরম থাকুক না কেন, বাইরে এসে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। ঘরে হিট চলছে তো অতটা বোঝা যায় না। এই তুষারঝড় কমার বদলে বেড়েই চলছে, কিন্তু দুপুর 2টো বাজে, কমার কোনো লক্ষণই নেই। আজও সারাদিন হবে। 2টো বেজে গেছে, মাটনটা আমার আর একটুখানি বাকি আছে, আর পোলাওটাও হওয়ার পথে। ওই 2টো 10-15-র মধ্যে আমার সব হয়ে যাবে। তো
তো কেমন হয়েছে? খাও, ও খাও, এখনো খাও, সম্রাট এখনো শুরু হয়নি। খাও, খেয়ে বলো। এটা আমার সবসময় ফেভারিট, এটা বলার কিছুই নেই। ঠান্ডার মধ্যে মাটন কষা, আমি একটু আগে শুরু করেছিলাম, বাসন্তী পোলাও। একটু আগে আমি শুরু করেছিলাম বলে আমার অলমোস্ট খাওয়া হয়ে এসছে। সত্যি খুব ভালো হয়েছে। ঠান্ডার মধ্যে যা করা যায় তাই ভালো লাগে। মোহরের খাওয়া শেষ, মোহর মাটন খেয়েছে আজকে, ও ভিডিওতে আসবে না। মাটনটা সবার আগে আমি খেতে বসলাম, এখনো আমার হয়নি। আমি দুনিয়ার হাড় নিয়ে বসেছি খেতে। আমি এক টুকরো মানে একটুও মাংস খাই না, মাটন একটুও খাই না, মানে মাংসের পিস একটুও খাই না, শুধু হাড় খাই। আর এই মাটনটা এরা নিয়ে এসেছি টেক্সাস থেকে, একদম পারফেক্ট মনে হচ্ছে আমার জন্যই। সব হাড়, আর সব হাড় সম্রাটের পাত থেকে হাত তুলে দিয়েছে, মোহর তুলে দিয়েছে। এবার সব হাড় নিয়ে আমি বসে আছি, তো বসেই আছি, কখন থেকে সেই খাচ্ছি। ওদের সবার খাওয়া হয়ে গেছে কি? এখনো হচ্ছেই না, আমাদের এখানে স্নো সমানে বেড়েই চলছে। সেই কবে টার্গেট থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, আর কিছুতেই খোলা হয়নি সময়ের অভাবে। আজ ছুটি আছে, সময়ও আছে, তাই ভাবলাম আজকে একটুখানি খুলে সব কিছুগুলো গুছিয়ে রাখি। এটা হচ্ছে একটা লেজি সুজান, এখানের উপর সবকিছু রাখবো। এটার জন্য সুজানটা না খুব ম্যাটটা খুব নোংরা হয়ে যায়, এটা থাকলে পরে নোংরাটা হবে না। একটা কিনে নিয়ে আসলাম হচ্ছে কেটলি চায়ের। আর এই মটর পেস্টলটা আমার একটা ছিল, মটর পেস্টলটা না হচ্ছে অ্যালুমিনিয়াম, ওটা কালো হয়ে যায়। হ্যাঁ, এটা সুন্দর না দেখতে, আর এটা রেটিং ভীষণ ভালো, খুব ভালো রেটিং দেখলাম। এটা 5, এরকম করে মানে কাটতেও খুব সুবিধা হয়, যে কোনো জিনিস বাটতেও খুব সুবিধা হয়। হ্যাঁ, দামটাও একটু বেশি এটা। আমার বাটার কেসটা সেই কবেকার পুরনো হয়ে গেছে, আর এটা কি ভালো লাগলো দেখে এটাই কিনে নিয়ে এলাম বাটার রাখার জন্য। ভীষণই কাজের জিনিস, লুচি করা যাবে, খুব কাজের জিনিস। দেখতে কি সুন্দর এটা। ইচ্ছা করছে বাইরে যেতে, কিন্তু বাবা এলাও করছে না যেতে, প্রচন্ড ঠান্ডা। আর হচ্ছে আর এই যে ব্লিজার্ড হয়ে যাচ্ছে সমানে। মোহরের খুব ইচ্ছা করছে, যে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। মোহরের ভীষণ দেখাবি, স্নো দেখাবে সবাইকে। কালকে থাকবে থাকবে, এগুলো সব থাকবে। ঘর ঠান্ডা হয়েছে, দরজা বন্ধ কর প্লিজ, দরজা বন্ধ কর। মোহর আর পারছে না থাকতে ঘরের মধ্যে, মনে হচ্ছে কখন যাবে। এই ঘরে হিট চলছে বলে এরকম হয়ে গেছে। জল এরকম করেন বাবু, জল এরকম করেন, নোংরা হয়ে যাবে, নোংরা। আজকে আমরা চালাবো ফায়ার প্লেস, আমরা সব রেডি করে রেখেছি, আজকে চালাবো আমরা রাত্রিবেলায়। আজকে অল্প দাম, সব কি দেওয়া হয়ে গেল নাকি? না, আটাতে কেরোসিন তেল। মোহর প্রচন্ড খুশি, মোহর হচ্ছে আনন্দে লাফাচ্ছে। বাচ্চা গরম, বাচ্চা গরম। এখানে দাঁড়া, তুই দাঁড়ালেই পাবি গরম। ঠান্ডার মধ্যে এখন জানানোটার কি মানে বাবা? দরজাটা বন্ধ করেছে, কি অবস্থা এখানে। এখন কমলো ব্লিজার্ডটা। যবে থেকেই বাড়িতে এসেছি তবে থেকেই মনে হয়েছে ঠান্ডা পড়লেই এটা একদিন জ্বালাবো, আর আজকে সেই দিন এসে গেছে। এত আরাম লাগছে না এখানে বসে, এখান থেকে আমার আর উঠতে ইচ্ছে করছে না। সম্রাট আর মোহরের জ্বালানোটাতেই ইন্টারেস্ট, তারপর এখানে আর বসার কোনো ব্যাপার নেই ওদের। আজকে খুব ঠাকুমার কথা মনে হচ্ছে, যখন ঠাকুমা বেঁচে ছিলেন তখন সবাই মিলে বাড়িতে আমরা এরকম আগুন তাপাতাম শীতকালে। আর একটা খুব সুন্দর পুরনো স্মৃতির সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।